আজকে চ্যাপ্টার 24 করব। এটা হয়ে গেলে এটা তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে সিলেবাস, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে কিছুই না, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলতে আমরা কি বুঝি? কোনো দুটো কোণের যোগফল, সাপোজ ধরো একটা অ্যাঙ্গেল এ একটা অ্যাঙ্গেল বি, এদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, সামেশন যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ বা বি একে অপরের পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি হলে 180 ডিগ্রি। এখানে আমরা শুধু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়েই পড়ব। এবার আমরা যে ট্রিকোনোমেট্রিক রেশিওগুলো পড়েছি, সেই রেশিওগুলোর মধ্যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এইগুলো আমরা পড়েছি, যেখানে থিটা এক একটা অ্যাঙ্গেল। এবার এর মধ্যেই একজোড়া অ্যাঙ্গেল আছে, এখানে 1 2 3 4 5 6টা অ্যাঙ্গেল, এমন একজোড়া অ্যাঙ্গেল আছে যেটা যাদের সামেশন করলে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাই। যেরকম আমরা কি জানি, এই জোড়াগুলোকে কি পরপরই আমি ওই জন্য লিখেছি, সাইনের সাথে কস জোড়া, মানে এদের সামেশন হচ্ছে 90 ডিগ্রি। টেনের সাথে কট জোড়া, মানে এদের সামেশন হচ্ছে 90 ডিগ্রি। সেকের সাথে কোসেক জোড়া, মানে এদের সামেশন হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস সাইন 90 minus theta is equals to cos theta. Note down all of these which I have written. Sin 90 minus theta মানে cos theta, same as cos 90 minus theta equals to sin theta. ঠিক আছে? Again tan 90 minus theta equals to cot theta, or cot 90 minus theta is equals to tan theta. Same as sec 90 minus theta equals to cosec theta, or cosec 90 minus theta is equals to sec theta. এই চ্যাপ্টারে এ ছাড়া আর কিছুই নেই, আমাদেরকে শুধু এই জিনিসগুলোকে ইউজ করে অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? তাহলে জোড়াগুলো কার কার? সাইনের সাথে কসের জোড়া, টেনের সাথে কটের জোড়া, সেকের সাথে কোসেকের জোড়া, ঠিক আছে? এইটাই মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা একটা অঙ্কতেই চলে যাই, তারপর আমরা বুঝবো। এক্সারসাইজে একটা অঙ্ক করি। দেখো প্রথম অঙ্কটাতে কি বলেছে, সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। তাহলে তুমি যে কোনো একটাকেই চেঞ্জ করতে পারো, সাইনকে কজে নিতে পারো, কসকে সাইনে নিতে পারো। আমরা জানি সাইন আর কসের মধ্যে রিলেশন আছে। এবার দেখো 38 আর 52 অ্যাড করো, অ্যাড করলে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি দুভাবেই অঙ্কটা করে দেখাচ্ছি। এই 1 এর বা 2 এর বা 3 এর যাই অঙ্ক করো, সব এই রুলটাই ফলো করে করবে। তোমরা যেটাকে চেঞ্জ করতে চাইবে করতে পারবে, কোনো সাচেস রুল নেই যে সাইন কস থাকলে সাইনকেই চেঞ্জ করতে হবে বা কসকেই চেঞ্জ করতে হবে, তোমার যেটা দিয়ে সুবিধা। দেখো সাইনকে আগে চেঞ্জ করি, তাহলে সাইন 38 এর জায়গায় কি লিখবো? 38 মানে কি? 90 মাইনাস 52, নিচে যা আছে যে কোনো একটাকে চেঞ্জ করবে, সব সময় মনে রাখবে। তাহলে এইখানে সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে কস কত ডিগ্রি? 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। কেন? এস সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, ঠিক আছে? থিটা এখানে 52 ডিগ্রি, তাই কস 52 ডিগ্রি। তার মানে এটা কেটে গেল 1। একই জিনিসটা আমি এবার কস চেঞ্জ করে দেখাচ্ছি। দেখো সাইন যা আছে তাই থাক, কস 90 মাইনাস কত করলে 52? 38 করলে, তাহলে সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা 38 ডিগ্রি। ওয়াই? এস cos 9, এগুলো সব লিখতে হবে ব্র্যাকেটে, ইকুয়ালস টু সাইন থিটা। ব্র্যাকেটে যদি cos না লেখো তাহলে কিন্তু নাম্বার কাটা। তাহলে cos না, সাইন cos 90 মাইনাস থিটা করতে সাইন থিটা হলো
তাহলে sin 38 কাটা 1, যে কোনো ভাবে তোমরা করতে পারো, যে কোনো একটাকে চেঞ্জ করে, ঠিক আছে। তাহলে একের যা যা আছে সব একই রকম, 2 থেকে আমি একটা করছি। আচ্ছা, এখানে আমি 5এরটা করছি, 2 এর 5, ঠিক আছে। আর বাকিগুলোতে দুটো দুটো টার্ম আছে, বা ইজিলি পারবে, এটা একটু বুঝে নাও। দেখো এখানে কি কি আছে, এটা প্রুফ করতে বলেছে, এলএইচএস এটা দেওয়া আছে, এটা ইকুয়ালস টু 2 প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে এলএইচএসটা লিখে নিলাম। এবার দেখো কি কি টার্ম আছে, আগে ভালো মতো দেখো কার কার কমপ্লিমেন্টারি আছে। সেক আছে, সাইন আছে, কস আছে, কোসেক আছে। তাহলে সাইন আর কস কমপ্লিমেন্টারি আর পূরক, আর সেক আর কোসেক পূরক কমপ্লিমেন্টারি। তাহলে হয় তোমাকে এখানে সেক আর কোসেকটাকে চেঞ্জ করতে হবে, সাইন কসকে একই রকম রাখতে হবে, অর সাইন কসকে চেঞ্জ করতে হবে, সেক কোসেককে একই রকম রাখতে হবে। তাহলে সাইন কস চেঞ্জ করে একটা অঙ্ক তো আমি করেছি, আমি এটাতে সেক আর কোসেক চেঞ্জ করে দেখাই। তোমরা আবার সাইন কস দিয়ে চেঞ্জ করে ক্রস চেক করতে পারো। তাহলে সেক 70 ডিগ্রি আছে, মানে 90 মাইনাস 20 ডিগ্রি মানে 70 ডিগ্রি। সবসময় 90 কেই বেস রাখতে হবে, যেহেতু এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এটা যা আছে তাই থাকবে। যদি সেক চেঞ্জ করো তার সাথে কমপ্লিমেন্টারি কোসেক চেঞ্জ করতে হবে। প্লাস cos 20 ডিগ্রি অ্যাজ ইট ইজ, কোসেক 90 মাইনাস 20 ডিগ্রি। এবার সেক 90 মাইনাস 20 ডিগ্রি মানে কি, কোসেক থিটা, সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা, এটা সাইন থিটা, এটা কস থিটা, এটা কোসেক মানে সেক। এবার দেখো কোসেক 20 ডিগ্রি, কোসেক মানে কি 1 বাই সাইন, মানে 1 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, প্লাস কস মানে 1 বাই সেক, মানে 1 বাই সেক 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি। তোমরা এটাকে সেম রেখে এটাকে 1 বাই কোসেক করতে পারো, এটাকে সেম রেখে এটাকে 1 বাই কস করতে পারো, যা ইচ্ছা। তাহলে সাইন 20 কেটে গেল, সেক 20 কেটে গেল। এখানে রিজনটা লিখবে, এখানে না সরি, এখানে এখানেও এখানেও কেন, কস সেক 90 মাইনাস থিটা মানে কস থিটা, এন্ড কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, এখানে লিখবে। আর এখানে লিখবে কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা এন্ড কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ঠিক আছে। রিজন অবশ্যই ব্র্যাকেটে লিখবে। তাহলে এটা 1 হয়ে গেল, প্লাস এটা 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস 1 2 RHS, ঠিক আছে, একদম ইজি। নেক্সট দেখি। আচ্ছা, 3-এর এখানে 3টে অঙ্ক আছে। এখানে একটা গিভেন আছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে বলেছে আলফা এন্ড বিটা আর কমপ্লিমেন্টারি, মানে আলফা আর বিটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি, এটা পূরক কোণ। তাহলে আলফা ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারে আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, or বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা। এটা আমরা নেসেসারি জায়গাতে পুট করব, যেরকম আমরা থিটা দিয়ে পুট করেছি, এখানেও ঠিক আলফা বিটা একই জিনিস, জাস্ট অ্যাঙ্গেল। তাহলে প্রথম অঙ্কটা বলেছে সাইন আলফা, সরি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। তাহলে এটা এলএইচএস। তাহলে আমরা সাইন স্কোয়ার আলফা, তাহলে আলফার জায়গায় 90 মাইনাস বিটা পুট করতে পারি, অর বিটা জায়গায় 90 মাইনাস আলফা পুট করতে পারি, এজ যেটা ইচ্ছা তোমরা করো। তাহলে সাইন স্কোয়ার আলফা মানে 90 মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, কিন্তু দুটোকেই একসাথে চেঞ্জ করব না। পাশে রিজন লিখবো, কি লিখবো, সাইন এখানে লিখবো এজ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা। নেক্সট, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। এখানে লিখবো, কি লিখবো, এস সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা লিখবো। তাহলে এবার দেখো এটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1। এখানে লিখবো এস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা আগে থেকেই জানি, প্রুফড, ঠিক আছে। নেক্সটটা বলেছে, সেকেন্ডেরটা বলেছে যে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। এটাকে আমরা লেফট সাইডটা দেখো অনেকটা সিম্পলিফাইড আছে, দুটোই বিটাতে আছে, তাহলে এটাকে নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদেরকে রাইট সাইড থেকে লেফট সাইডে আসতে হবে। তাহলে আমরা আগে RHS নিয়ে কাজ করব। তাহলে RHS ইকুয়ালস টু এটা
তাহলে RHS ইকুয়ালস টু এটা, তাহলে এখান থেকে আমরা প্রসিড করব। তাহলে cos বিটা বাই cos আলফা আছে, তাহলে cos বিটা বাই cos 90 মাইনাস বিটা, আর আলফা জায়গায় 90 মাইনাস বিটা পুট করলাম, ইন্টু 1 প্লাস সাইন বিটা আছে, দেখি যা আছে তাই। এবার cos বিটা বাই cos 90 মাইনাস বিটা মানে সাইন বিটা, 1 প্লাস সাইন বিটা। এবার cos বিটা বাই সাইন, cos বাই সাইন মানে কি cot, সাইন বাই cos মানে tan, cos বাই সাইন মানে cot, তাহলে cot বিটা 1 প্লাস সাইন বিটা। তাহলে দেখবে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেখানে সেটা ছিল cot বিটা প্লাস cos বিটা, তাহলে একটা cot বিটা টার্ম এসে গেছে, তাহলে এটার সাথে ভেতরেরটা মাল্টিপ্লাই করব, তাহলে cot বিটা ইন্টু 1 মানে cot বিটা প্লাস cot বিটা ইন্টু সাইন বিটা মানে cot বিটা সাইন বিটা। আচ্ছা, আবার এটা যা আছে থাক, cot বিটা মানে হচ্ছে cos বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, সাইন বিটা কেটে গেল, তাহলে cot বিটা প্লাস cos বিটা, এটাই হচ্ছে LHS প্রুফড। ঠিক আছে, এটা রাইট থেকে লেফটে গেলাম কেন, লেফটটা অনেকটাই সিম্পলিফাইড আছে, সেজন্য এটা থেকে রাইটে মুভ করাটা প্রবলেম, সেজন্য রাইট থেকে লেফটে গেলাম। এবার আরেকটা 3 নাম্বার আছে, এটা অলমোস্ট এটার কাছাকাছিই আছে, ওটাতে তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রসেস করতে পারবে। ওটা বলেছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। ওটা তো তোমরা sec আর cosটাকে ভেঙে নেবে, cotটাকে অ্যাজ ইট ইজ রাখবে, তাহলেই তোমার এসে যাবে। ঠিক আছে, নেক্সট চলে যাই 4 এ কি আছে। 4 বলেছে sin 70 ডিগ্রি ইকুয়ালস টু x বাই y, এটা দেওয়া আছে, তাহলে LHS বলেছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, 17 প্লাস 17 করলে 73 করলে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে এটার থেকে প্রসিড করে রাইট হ্যান্ড সাইডে আনতে হবে x স্কয়ার বাই y ইনটু রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে প্রসিডটা করতে হবে, তাহলে x আর y টার্মটা আসবে, তাহলে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস 17 ডিগ্রি। এখানে আমরা 17টাকে কেন রাখলাম, 73টাকে আমি চেঞ্জ করতে বলছি না, কেন বলছি না যে তোমরা এটা নিয়েও করতে পারো, কারণ যদি করো তাহলে তোমাকে এটার থেকে আগে 73 ডিগ্রি ইকুয়াল টু কত বার করে নিতে হবে, যেটা ঝামেলা করে লাভ নেই, 17 ডিগ্রির ভ্যালুটা দেওয়া আছে যাতে এখানে পুট করতে পারো। ঠিক আছে, তাহলে sec 17 ডিগ্রি মাইনাস sin 90 মাইনাস থিটা মানে cos থিটা মানে cos 17 ডিগ্রি। আচ্ছা, এবার এটাকে লিখতে পারি 1 বাই sec মানে কি 1 বাই cos, তাহলে cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি। আচ্ছা, এবার এটাকে এলসিএম করো, লসাগু করো, cos 17 ডিগ্রি এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, sin স্কয়ার 17 ডিগ্রি বাই cos 17 ডিগ্রি। আচ্ছা, এবার ভ্যালু পুট করব, sin 17 এর ভ্যালু আছে x বাই y, তাহলে sin স্কয়ার 17 ডিগ্রি মানে x স্কয়ার বাই y স্কয়ার মানে x বাই y এর হোল স্কয়ার। আচ্ছা, cos 17 ডিগ্রি মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin 17 ডিগ্রি, তাহলে এটার মানে লিখবো 1 মাইনাস sin 17 ডিগ্রি রুট ওভারের মধ্যে। ঠিক আছে, তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলেই হবে, তাহলে এটা হচ্ছে x স্কয়ার বাই y স্কয়ার, এটা হচ্ছে রুট ওভারের মধ্যে y মাইনাস x ডিভাইডেড বাই y রুটের মধ্যে। তাহলে এটাকে পরেরটাতে উল্টে দাও, তাহলে এখান থেকে রুটের মধ্যে y স্কয়ার আছে, উল্টে গেলে কি আছে, এটা একেবারে করি, এখানে x স্কয়ার বাই y স্কয়ার, নিচে এই y স্কয়ারটা নিচে নেমে গেল, নামার পর এখানে নিচে ছিল y, বেরিয়ে গেলে y রুট থেকে, তাহলে এটা উপরে উঠলো আর নিচে থাকলো y স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এখানে y একটা y কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x স্কয়ার বাই y ইন্টু রুট ওভার
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রুফড। এটাই তোমার RHS। ঠিক আছে, নেক্সট 5-এ যাই। sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি, এটা ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে, এটা LHS আছে। তাহলে এবার 78 আর 12 প্লাস করলে 90 ডিগ্রি। তাহলে এবার sec স্কোয়ার 12 ডিগ্রি, একটা স্কোয়ার দুটো স্কোয়ার আছে, আচ্ছা, মাইনাস 1/10 স্কোয়ার, এটা তুমি যে কোনোটাকেই শিফট করতে পারো, এটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, মানে sec বা tan যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো। তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10, 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে 1/cot মানে 10, তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে 1, এখানে লিখবে as sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, প্রুফড। নেক্সট 6 কি বলছে, 6টাও অলমোস্ট এটারই মতো, এটা চেষ্টা করবে নিজেরা, ইজি আছে। a প্লাস b 90 ডিগ্রি বলেছে, তাহলে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু sec স্কোয়ার a। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ধরে করবে, হয় tan a কে চেঞ্জ করবে, নয় tan, আচ্ছা না, tan b কে চেঞ্জ করবে। কেন, রাইট হ্যান্ড সাইডে sec স্কোয়ার a আছে, তাহলে a কে আমাকে রাখতে হবে, b কে শিফট করলে হবে না। তাহলে tan স্কোয়ার নিচেরটা চেঞ্জ করবে, tan স্কোয়ার b এর tan b এর জায়গায় লিখবে tan 90 মাইনাস a, তার মানে হচ্ছে এটা cot a, তাহলে tan a আর cot a কেটে যাবে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়ালস টু sec স্কোয়ার a। এটা ইজি আছে, মুখে মুখেই হয়ে যাবে। নেক্সট যেটা আছে আমি ওটা করছি। 7 বলেছে cosec স্কোয়ার 22 ডিগ্রি cot স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়ালস টু sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। এটাতে আমাদেরকে দুটো দিয়েই করতে হবে, মানে ডান দিকটা করে বাঁ দিকটা আসবে বা বাঁ দিকটা করে ডান দিকটা আসবে, এরকম আসবে না অঙ্কটাতে। তাই লেফট হ্যান্ড সাইডটা আগে করে নিই। তাহলে cos আর cot আছে, আমরা cotটাকে চেঞ্জ করি প্রথমে, cosec আর cot আছে, তাহলে cosec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি। তাহলে cosec মানে এটাকে চেঞ্জ করে নিই, cosec স্কোয়ার 22 ডিগ্রি, এটা হচ্ছে tan স্কোয়ার 22 ডিগ্রি, এখানে সব রিজন লিখবে as cosec স্কোয়ার 90 মাইনাস থিটা ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা। তাহলে cosec থিটা tan থিটা, তাহলে এবার এটাকে ভাঙি, cosec মানে 1/sin থিটা, তাহলে 1/sin স্কোয়ার 22 ডিগ্রি, আচ্ছা tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin স্কোয়ার 22 ডিগ্রি বাই cos স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে দেখো এটা এটা কেটে গেল sin sin, তাহলে 1/cos স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে 1/cos মানে কি sec স্কোয়ার 22 ডিগ্রি হলো। এবার নেক্সট রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে বলেছে sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটাতে কি sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার, এটাকে ভাঙি 90 মাইনাস 22টাকে রাখবো, কেন এখানে আমরা 22 রেখেছি সেই জন্য। এখানে তুমি যদি 68টা না রাখতে চাও তাহলে এখানেও 68 রাখতে হবে, দুটো যাতে মিল থাকে, কারণ লাস্টের অ্যান্সারটা আমার 22তেই বার করতে হবে। তাহলে 90 মাইনাস 22 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 90 মাইনাস থিটা মানে cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস cot চেঞ্জ করলে tan স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে 1 প্লাস tan স্কোয়ার 22 ডিগ্রি মানে sec স্কোয়ার 22 ডিগ্রি, কারণ tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, এখানে রিজন লিখবে, এখানে রিজন লিখবে, এখানে রিজন লিখবে। ঠিক আছে, প্রুভড, দুটোই sec স্কোয়ার 22 ডিগ্রি। নেক্সট 8,
আচ্ছা, এটা বলেছে সাইন রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে কস পি আনতে হবে, শুধু কস পি। গিভেন অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি, দ্যাট মিনস অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ অর অ্যাঙ্গেল কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি। ঠিক আছে, এটা গিভেন। তাহলে প্রথমেই আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে অবভিয়াসলি প্রসিড করব, রাইট হ্যান্ড সাইড সিম্পলিফাইড। তাহলে সাইন পি বাই কস 90 মাইনাস পি, ঠিক আছে, কিউর জায়গায় লিখবো 90 মাইনাস পি। তাহলে এখানেও সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি। কেন কিউটাকে সরালাম? কারণ রাইট হ্যান্ড সাইডে আমার আছে কস পি, পি কে আনতে হবে, সেই জন্য সাইন কিউটাকে সরাবো। তাহলে রুট ওভার সাইন পি বাই সাইন পি কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা ইন্টু সাইন পি cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা সাইন পি। তার মানে হচ্ছে এখানে নিচে কেটে গেল, উপরে নিচে 1, তাহলে 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা, ও এখানে মাইনাস আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, cos থিটা cos স্কোয়ার থিটা cos স্কোয়ার পি, এখানে লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, তার মানে এটাতে রুট থেকে বেরিয়ে গেলে থাকবে cos পি। ঠিক আছে, আর এইচএস। নেক্সট 9 যেটা আছে, 9 এরটা খুব ইজি, এটা তোমরা করবে। দেখো আমি বলে দিচ্ছি তাও, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 প্রুফ করতে হবে। আগেই বলে দিই, 12, 38, 52, 78, 60 এদের মধ্যে একমাত্র 60 ভ্যালুটা আমরা জানি, cot 60 মানে 1/√3, এটাই ভ্যালুটা পুট করব, এটাতে কিছু চেঞ্জ করব না। আর বাকিগুলোর মধ্যে দেখো 12 আর 78 হচ্ছে কমপ্লিমেন্টারি পুরক্ষণ, আর 38 আর 52 যোগ করলে 90 ডিগ্রি, এরা পুরক্ষণ। তাহলে হয় তোমরা cot 12 আর cot 78 এই দুটোকে চেঞ্জ করবে, আইদার অর cot 38 আর 52 এই দুটোকে চেঞ্জ করবে। ঠিক আছে, মানে কমপ্লিমেন্টারি গুলোকে চেঞ্জ করবে। ধরো আমি সাপোজ বললাম আমরা সব 78টাকে আর 12টাকে চেঞ্জ করলাম, করার পর আমার যে লাইনটা আসবে সেটা হচ্ছে tan 38 cot 38 cot 38 tan 38। ঠিক আছে, আমরা সবকটা 1 হয়ে যাবে, হওয়ার পরে 1/√3টাই পড়ে থাকবে, ওটাই আর এইচএস হবে। ঠিক আছে, এটা তোমরা করবে। আমি 10 এ চলে যাচ্ছি। 10 যেটা আছে সেটা অনেকটা রাইডার টাইপের, তবে ট্রিকোনোমেট্রিক রেশিও অ্যাপ্লাই করে বলেছে যে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের, ও সেন্টার্ড যে কোনো একটা সার্কেলের এওবি হচ্ছে একটা ডায়ামিটার, মানে এওবি হচ্ছে একটা ব্যাস। এবার বৃত্তের ওপর সি যে কোনো একটা বিন্দু, সার্কেলের ওপর সি যে কোনো একটা পয়েন্ট। আচ্ছা, এবার এসি অ্যাড করতে বলেছে, বিসি অ্যাড করতে বলেছে, সিও অ্যাড করতে বলেছে। করার পর তিনটে জিনিস আমাকে এখানে প্রুফ করতে বলেছে। একটা ফার্স্ট যেটা বলেছে সেটা হচ্ছে tan ABC ইকুয়াল টু cot ACO। তাহলে আমরা আগে এটা দেখি। তাহলে tan ABC, তাহলে লেফট হ্যান্ড সাইডটা tan ABC, তাহলে LHS tan ABC। তাহলে tan ABC মানে কি, tan ABC এটা এই অ্যাঙ্গেলটা, তাহলে tan মানে হচ্ছে tan, আমরা এটাকে যদি কমপ্লিমেন্টারিতে ফেলি তাহলে 90 মাইনাস কি লিখতে পারি, ACO। তাই তো, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 90 ডিগ্রি, ABC আর ACO। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা tan ABC এর জায়গায় কি লিখতে পারি, tan 90 মাইনাস ACO, তার মানে হচ্ছে cot ACO। এটাই তোমাকে প্রুফ করতে বলেছে। as এখানে লিখে দিতে পারো as OB ইকুয়াল টু OC। কেন OB ইকুয়াল টু OC, কেন এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তার জন্য আমরা লিখতে পারি এটা tan 90 মাইনাস ACO, তার মানে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot ACO। নাম্বার 2 যেটা বলেছে,
2 এর LHS বলেছে sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। একদম ইজি এটা। তাহলে sin স্কয়ার BCO জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ACO। ACO আর BCO তো 90 ডিগ্রি দেখেই বুঝতে পারছো, ACO আর BCO দুটোই, কারণ এটাও রেডিয়াস, এটা হাফ। তাহলে প্লাস sin স্কয়ার ACO। তাহলে এবার sin স্কয়ার 90 মাইনাস থিটা মানে cos স্কয়ার থিটা, cos স্কয়ার ACO প্লাস sin স্কয়ার ACO। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, লিখবে cos পাশ। প্রুফড। 3 বলেছে এর LHS cosec স্কয়ার CAB minus 1 equals to tan স্কয়ার ABC বার করতে হবে। আচ্ছা, তাহলে cosec স্কয়ার CAB minus 1, তাহলে cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস CAB মানে ABC। তাহলে ABC, কারণ কি এই জিনিসটা আমরা কি করে অ্যাঙ্গেল করছি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এই হিসাব করেই কিন্তু সবগুলো হচ্ছে। তাহলে ABC মাইনাস 1, তাহলে কোসেক স্কয়ার 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে সেক স্কয়ার ABC মাইনাস 1। আচ্ছা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার থিটা। as এটাই প্রুফ করতে হবে, এটা প্রুফ। এখানে লিখবে as sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা। এবার 11 এ যাই। 11 এ বলেছে ABCD একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, একটা আয়তকার চিত্র, AC যোগ করতে বলেছে, করার পর দুটো প্রুফ করতে বলেছে। একটা LHS বলেছে tan ACD ইকুয়ালস টু cot ACB বার করতে হবে। tan ACD ইকুয়ালস টু cot ACB, ঠিক আছে? তাহলে এইটা ACD cot ACB, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। এই থিওরিটা আমরা এটা প্রুফ করতে পারি। তাহলে tan ACD মানে কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস ACB, এটা লিখতে পারি, তাই তো? তাহলে এটা দুটো 90 ডিগ্রি, এটা আর এটা। তাহলে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot ACB, এটাই প্রুফ করতে বলেছে। নেক্সটটা বলেছে tan স্কয়ার CAD প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই sin স্কয়ার BAC। BAC এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে এখানে CAD প্লাস 1। আচ্ছা, হ্যাঁ, তাহলে tan স্কয়ারটাকে আগে যদি ভাঙি, তাহলে tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস BAC প্লাস 1, তাহলে tan স্কয়ার থিটা মানে cot স্কয়ার থিটা, 90 মাইনাস থিটা মানে cot স্কয়ার থিটা প্লাস 1। তাহলে cot স্কয়ার থিটা প্লাস 1 মানে কি, cot স্কয়ার থিটা প্লাস 1 মানে cosec স্কয়ার থিটা, লিখবে এখানটায়। তাহলে cosec স্কয়ার থিটা মানে কি 1 বাই sin স্কয়ার থিটা। প্রুফড, ঠিক আছে? খুব ইজি। নেক্সট আছে যেগুলো, এগুলো হচ্ছে MCQ SQ, এগুলো তোমরা নিজেরা করবে, করে আমাকে পাঠাবে। কোনটাতে যদি বুঝতে প্রবলেম হয় সেগুলো তারপর আমরা করবো আবার।